পারছি করছি। গোপালের জন্য সুজি রান্না ওই ঠাকুরের আসলে আমি যেটুখানিও করছি। তো এখানে দেখো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, সুস্থ আছে, কুট্টুসও খুব ভালো আছে। আজকে আমাদের গপু মানে কুট্টুসের গপু দাদার কিন্তু জন্মদিন। তার জন্য এইদিকে সব কিছু একটু পরিষ্কার করে নিই। ভাবলাম গপুকে কেন একা ড্রেস চেঞ্জ করব, সবারই ড্রেসটা চেঞ্জ করে দেবো। আর তার সিংহাসনের জায়গাটা মানে ওরা যেখানে থাকেন গপু সেখানটাও একটু পরিষ্কার করে নিই। তো এখানে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তার মধ্যে জানো তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য একটু ক্লান্তিতে যতটা পারছি করছি। গপুকে তো ইচ্ছা হয় বলো, ওর যেহেতু এটা প্রথম বার্থডে, আমাদের কুট্টুস আমার গপু দুই সন্তানের প্রথম বার্থডেতে যতই মায়ের শরীর খারাপ থাকুক না কেন, কিছু না কিছু তো করে দেওয়ার ইচ্ছাটা থাকে। তাই যেইটুখানি পেরেছি করে দিয়েছি। আশা করছি ভবিষ্যতে আরও ভালোভাবে পারবো। গপু চাইলে তখন গপুকে আরও ভালোভাবে করে দেবো। আর এখানে দেখো, আমার কাজ বাড়ানোর জন্য আমি কি একা একা গপু দাদাকে পরিষ্কার করব? না না না, গপু দাদাটা কার? গপু দাদাটা তো আমাদের কুট্টুসের। তাই ও পরিষ্কার না করলে হয়? ও তো গপু দাদাকে সাজাবেই বলো। আমি কি করব, কোল থেকে নামছে না। ঠাকুর পুজো দেবো, ঠাকুরের আসন গোছালাম, যাচ্ছে যাচ্ছে। বড়টা যে ছোটটা, বড়টা নাইটি পরা, ছোটটা যা নিয়ে আছে। তো এখানে তোমার ওই ঠাকুরের আসলে আমি যেটুখানিও গোছালাম সেটুখানি টেনে টুনে খুলে দিল, গাছটা নিয়ে নিল। গপু দাদাকে সাজাই। গপু দাদার তো আজকে বার্থডে তো চলে গেছে, বার্থডের দিন তো আজকে গপু দাদার এখানে দুটো বেলুন ফুলিয়ে দেবে মিন্নি, মেসে দুটো বেলুন ফুলিয়ে দিবি মিন্নি। হ্যাঁ হ্যাঁ, কি গপু গপু 15 টাকা দে। তো চলো গপুকে এবার তাড়াতাড়ি রেডি করে নিই। কুট্টুস তো ওরকম করতেই থাকবে, আর গপু দাদাকে দেখো কত আদর করছে। ও গপু দাদাকে ড্রেস পরাবে, সেটা কি করে হয় বলো। তারপর গপুকে এদিকে রেডি করতে করতে আমি দেখো মা দেখছি সব কিছু কাটাকাটি শুরু করে দিয়েছে, সব রান্না বান্না করবে বলে। কারণ গপুকে ভোগ আমি বিকেলেই দেবো। তো এখানে মা রান্না করছে কাককে খেতে দেবে, তো আমরাও খাবো, যেহেতু আজকে পুরোই নিরামিষ খাবো। আর এখানে ভাবলাম গপুকে কেন একা ড্রেস চেঞ্জ করাবো, তো সবাইকেই ড্রেস করাই, মানে লক্ষ্মী ঠাকুরকে, আমাদের কুট্টুসের গনু দাদাকে, সবাইকেই ড্রেস চেঞ্জ করিয়েছি। তো আমার কিন্তু একটা গপু নেই, আমার একটা ছোট্ট গপুও আছে, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এখানে দেখো দুইজনকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরিয়ে দিয়েছি। এখানে ঠাকুরের সিংহাসনটা পুরো গুছিয়ে নিই, ততক্ষণে দেখি চলো মা কি করছে। কি বলে ওটাকে, 5 রকমের ভাজা তো হলো না, 1 2 3 4 অনেক রকম, 5 7 রকম হয়ে গেছে। সব একসাথে যখন সাজাবো তখন তো তুলবো। তো মায়ের রান্না মোটামুটি এদিকে হয়েই এসছে। তো আর বোনেরাও এসছে জানো তো, গপুর বার্থডে বোনুরা তো আসবেই। তো এখানে বোনুরা রয়েছে, আমরা রয়েছি, আর আমি এদিকে বেলুন ফুলিয়ে দিয়েছে বোন আমাদের। তো বেলুনগুলো জানো তো অনেকক্ষণ ধরে লাগানোর চেষ্টা করছি, তবে আটকাচ্ছে না। যাই হোক ফাইনালি পরে আটকেছে, কিন্তু ওই যে পেছনে খাটাখাটনি করতে হয়েছে, এটার পেছনে অনেকটা টাইমও আমার লেগেছে। কিন্তু কি করব, বার্থডেতে বলো একটু বেলুন না টাঙালে ভালো লাগে। আর আরও সাজানো গোছানো ইচ্ছা ছিল, কিন্তু জানো তো কিছুই আটকাচ্ছিল না, তার জন্য কিছুই করতে পারিনি। তো লক্ষ্মীকে এখানে আমি মঙ্গলসূত্রটা পরিয়ে দিলাম, তারপর গনুদের গলাহার সব কিছু পরিয়ে একদম পুরো ফিটফাট রেডি করে দিয়েছি। তো আমার এখানে লক্ষ্মী সিংহাসনটা আর আমার গনুর আসনটা কেমন লাগছে তোমরা বলো তো। কুট্টুসের জন্য আসল মোমবাতি দিইনি, কারণ বাচ্চা আছে ঘরে, বাই চান্স কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার জন্য। আর আমি না মনে করি কি, এখন বাচ্চাদের ঘরে এই টাইপের যখন মোমবাতি বেরিয়েছে এগুলো দিয়ে আমার গপুকে পুজো তোমার দেখো সব টেনে না ফেলে দেয়। ইলে বাবা, পড়ে যাবে মা। এই যে এই যে এই যে গপু দাদাই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি ভাইজান। হ্যাঁ, গপু দাদাকে খেতে দিচ্ছে। এখানে দেখো মা কিন্তু 7 রকমের ভাজা, ভাত, ডাল সব নিয়েছে, আর এই গ্লাসের মধ্যে জল নিয়েছে, কাককে খেতে দিতে যাচ্ছে। কারণ মানে
গোপালকে যে আমরা অন্নভোগ দেওয়াই যায়, কিন্তু অন্নভোগ দেওয়ার মতো ওখানে পজিশন আমাদের নেই। তাই দিদিনে গোপাল যদি ভগবানের কৃপায় তার জায়গা সে করে নেয়, সে অবশ্যই তাকে অন্নভোগ দেব। আর হ্যাঁ, ভোগ অবশ্যই দিয়েছি, সেটা বিকেলে করব। আর সকালে আর টাইম করে উঠতে পারিনি, বিশ্বাস করো। শরীর ভালো না থাকলে যেটা হয়, তার মধ্যে ছোট্ট একটা বেবি আছে, তাকে সব কিছু গুছিয়ে আমাকে করতে হয়। গোপাল তো নয় আমার পরিস্থিতি বুঝবে, কিন্তু কুট্টুস তো আর আমাদের পরিস্থিতি বুঝবে না। যাই হোক, ঠাকুরের কৃপায় এখানে আমাকে দেখো কাক এসছে ভাতটা খেতে। তো এখানে বোন জুম করে তুলেছে, এই দেখো ভাত মুখে দিয়েছে। এটার থেকে সুন্দর জিনিস আর কোথাও পাওয়া যায় না। এই যে কাকটা ভাত নিয়ে উড়ে গেল, আস্তে আস্তে সবই নেবে, তো সে তার নিয়ে হয়তো তার জায়গায় যাচ্ছে। তো এখানে ভাত টাত দেওয়া হয়ে গেল। তো চলো, এবার কাক কিন্তু খাওয়ার পরেই আমরা অন্ন মুখে দিতে পারবো। তো এখানে দেখো অন্ন আমরা সবাই নিয়ে নিয়েছি, যেহেতু ঠাকুরের জিনিস হবে, আজকে আমি অন্নই বললাম। তো ভাজা ডাল, আর এই ডালটা না খেতে এত টেস্টি হয়। এই যে গোপালের রান্না আমি বসিয়ে দিলাম, মানে আমি কিন্তু সুজি করছি। আর এখানে জানো তো, সুজি করতে গিয়ে একটা বিপত্তি আমার হয়ে গেছে। তবে ওই যে কি বলবো বলো, বেবি আছে, বেবির জন্য অনেক কিছু আমাকে বসিয়ে করতে হয়, একা হাতে পুরোটা সামলাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই কড়াইটা ছিল খুব ভালো, আমরা ভেবেছিলাম কড়াইটা, কিন্তু কড়াইটাতে বসিয়ে জাস্ট একটুখানি সেকেন্ড টাইমের মধ্যে আমার বিপত্তিটা ঘটে গেল। মানে কড়াইটা এত পাতলা, এত বাজে কড়াই, এটা যেহেতু গিফট পেয়েছিলাম, সেকেন্ডের মধ্যে আমার পুরো সুজিটা পুড়ে গেল। মানে পুরো পুড়ে যায়নি, জাস্ট তলাটা ধরে গেছে। সেই সুজিতে তো আর আমি দিতে পারি না গোপালকে ভোগ। তাই জন্য আমি আবার বাসন সব কিছু চেঞ্জ করে এখানে গোপালের জন্য সুজি রান্না করে নিয়েছি, তারপর করব লুচি। তো এখানে দেখো গোপালের ভোগ তো তোমার আমি রেডি করলাম, একটু রাতই হলো গোপালের ভোগটা দিতে, যেহেতু আমার শরীর প্রচন্ড খারাপ। এখানে সুজি করেছি আর লুচি করেছি, সেরকম কিছু ভাবে করে দিতে পারিনি। তো চলো প্রসাদটা দিয়ে নি। এটা কেটে দেবো। এখানে আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি। পাপা বলছি হাসো। গপু দাদা, এ নাও, তুমি খাও। হ্যাঁ দাও, এটা দাও, হাতে ধরে দাও, হাতে ধরে দাও। খেয়ে বেড়ে দিচ্ছি। গপু দাদাকে দাও। গপু দাদা, গপু দাদা তুমি খাও। হ্যাঁ, ভালো করে খাবে, ঠিক আছে? গপু দাদাকে বলো। হ্যাঁ, এইগুলো নে না, এগুলো গপু দাদাকে দেওয়া হোক, তারপর ওর এখন ধান্দা এই লুচিগুলোকে নেবে। ঠিক আছে, তোমার জন্যও রেখেছি, তোমার জন্যও রেখেছি, চলো তোমারটা তুমি খাবে। হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে দিও। তো চলো আজকের মতো কুটেশকে নিয়ে টাটা বাই বাই। সবার সাথে দেখা হবে আবার কালী পুজোর দিন। টাটা।